আল্লাহ তাআলার শুকরিয়া অনেক দামি একটি ইবাদত। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে নিয়ামত দান করেন, তখন বান্দার দায়িত্ব হলো প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তার দুই পা মুবারক ফুলে যেত। একদিন আমি বললাম, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা তো আপনার আগের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি এত কষ্ট কেন করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত নিয়ামতের পরও আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে আগ্রহী হব না? আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কয়েকভাবে আদায় করতে পারি। এক, আন্তরিক হয়ে শুকরিয়া আদায় করা। অন্তরের শুকরিয়া হলো এ বিশ্বাস লালন করা যে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন তা তিনি দয়া করেই দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো পাওনা নেই, যা পেয়েছি সবই তার দয়া। আর তিনি যদি দয়া করেন তবেই তার দেয়া নিয়ামত আমরা ব্যবহার করতে পারবো, অন্যথায় পারবো না। দুই, মুখে আল্লাহ তাআলা জিকির করে শুকরিয়া আদায় করা, যেমন আলহামদুলিল্লাহ বলা, সকাল সন্ধ্যায় তার রসুলের শেখানো দোয়াগুলো পাঠ করা, নিয়ামতের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। যখনই নিয়ামতের কথা মনে পড়ে তখনই আলহামদুলিল্লাহ বলা, মুখে প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্তরের কৃতজ্ঞতা বোধ লালন করতে হবে। মুখের কথার সঙ্গে অন্তরের অবস্থার মিল না হলে শুকরিয়া আদায় হবে না। তিন, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা, অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তাই তার প্রতি কৃতজ্ঞ হয়ে তার অনুগত্য করা, তার নাফরমানি ও পাপাচার থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার দিয়ে আবশ্যক বিধানগুলো পালন করা এবং সব ধরনের অবাধ্যতা থেকে দূরে থাকাই আমলের মাধ্যমে শুকরিয়া। চার, নিয়ামতের সদ্ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যে নিয়ামতগুলো মহান আল্লাহ তাআলা আমাদের দান করেছেন সেগুলো সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তার শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। এসব নিয়ামতের অপব্যবহার করলে আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা হবে। আমাদের চোখ, নাক, মুখ থেকে শুরু করে দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ এবং ঘরে বাইরের সব নিয়ামতের যথাযথ ব্যবহার করা জরুরি।